টক ঝাল মিষ্টি আচার পছন্দ করে না, আমার মনে হয় এমন মানুষ কমই হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখানে আমি নিয়েছি আচারের জন্য 1 কেজি আমড়াগুলো আমি ছিলে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা নাইফের সাহায্যে আমড়াগুলো মাঝখান থেকে একটু একটু কেটে নিব, যেন আচারগুলো ভালোভাবে সিদ্ধ হয় আর ভিতরে মশলাগুলো ঢুকে। এদিকে আমি আচারের জন্য নিয়েছি 2 চামচ 5 ফোড়ন আর 3টা শুকনো মরিচ। এগুলো আমি হালকা করে গুঁড়ো করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে কম হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি এগুলা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এই যে আমার মাখানো হয়ে গেছে। আচারের জন্য আমি নিয়েছি 5 ফোড়ন, 1 কাপ চিনি, 1 কাপ সরিষার তেল, 5টা শুকনো মরিচ আর 5টা রসুনের কোষ। এবার আমি চুলায় কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলগুলো গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি রসুনের কোষ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, একটা তেজপাতা। এগুলো একটু ভেজে নিব। এবার আমি এখানে দিয়ে দিব 1 চামচের মতো আদা বাটাগুলো দেওয়ার পর আমি একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একে একে সবগুলা আমড়াগুলো দিয়ে আমি তেলের সাথে আবার একটু ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব জিরা গুঁড়া, এবার আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে এগুলো একটু সিদ্ধ করে নিব। এই যে আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব চিনিটা দেওয়ার পর কিছুটা পানি উঠে আসবে এখানে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিব তেঁতুলের পানি। এগুলো দেওয়ার পর আমি নেড়ে চেড়ে আবারও চুলায় রেখে দিব, যতক্ষণ না পানিগুলো শুকিয়ে কালারটা চেঞ্জ হয়ে আসে। এই যে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে। এবার আমি এখানে দিয়ে দিব 1 চামচের মতো ভিনেগারগুলো দিলে আচারগুলো সংরক্ষণ করা যাবে অনেক দিন। এবার আমি কিছুটা সময় চুলার মধ্যে জাল করে নিয়ে এগুলা নামিয়ে নিব। এই যে আমি একে একে সবগুলো আমরা নামিয়ে নিচ্ছি। আমার মনে হয় এই আচারটা খেতে অনেক মজা, টক ঝাল মিষ্টি তিনোটাই আছে। যার কারণে যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার ছোট চ্যানেলের পাশে থাকবেন, এবং আমার আচারটা কেমন হয়েছে কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন। এই যে দেখুন আচারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমড়ার সিজন থাকতে থাকতে আপনারাও বানিয়ে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন। আচারটা ছোট বড় সবার কাছে ভালো লাগবে আশা করি। আজ আমার ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তীতে আবারও হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।